আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে সেলফ ভ্যালু নিয়ে কিছু কথা বলতে এসেছি আপনাদের সাথে। দেখুন, আমরা আমাদের নিজেদেরকে কখনো এই প্রশ্নটা করি না যে হোয়াই পিপল আর ট্রেকিং মি আ ভ্যালুলেস থিং। কেন আমাদেরকে লোকজন ভ্যালুলেস থিং হিসেবে নিচ্ছে? ডু আই রিয়েলি হ্যাভ ভ্যালুলেস আইটেমস অন মি আর আইটেমস ইন মি? এটাকে আমরা কখনো প্রশ্ন করি আমাদের নিজেদেরকে? যদি এভাবে প্রশ্ন করেন, দেখবেন যে আপনার ভিতরে যে গুণাবলীগুলো আছে সেই গুণাবলীগুলোকে আপনাকে ভ্যালুলেস বানিয়ে দিচ্ছে মানুষের কাছে। বিষয়টা কেমন? দেখুন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই কিন্তু টাইমের একটা বিষয় থাকে। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে আপনি যদি চিন্তা করেন, আমাদের এই যে ফুটবলার রোনাল্ডো, এই লোকটা এমনই একটা সময় এসেছে এবং এমনই একটা দেশে তার জন্ম হয়েছে যে দেশে যে সময়ে তাকে ভ্যালু দেওয়ার মতন কেউ আসলে নাই। সে যদি মেসির যুগে না এসে যদি অন্য কোনো যুগে আসতো বা যদি পরে আসতো, হয়তো সে এতদিনে বিশ্বকাপ চ্যাম্পিয়ন থাকতো তার দেশ বা সে, এবং তার যে দেশ, সেই দেশে যে প্লেয়ারগুলো তার সাথে খেলে, এই প্লেয়ারগুলো যদি না খেলে, যদি সে যে দলগুলোর হয়ে খেলে, সেই প্লেয়ারগুলো যদি তার দেশের হয়ে খেলতো, তাহলে কিন্তু আজকে সে কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যেত। বুঝতে পেরেছেন? তো সবকিছুরই একটা টাইম, একটা যে বিষয়টা থাকে, এটা যেমন থাকে, তেমনি আপনি যে ভ্যালুগুলো আপনার আছে বা আপনাকে দেওয়ার মতো যে বিষয়গুলো আছে, সেগুলো যদি কেউ না দেয়, তাহলে কিন্তু সেগুলো মূল্যহীন হয়ে যায়। প্রতিনিয়ত আমাদের কাছে এরকমই মনে হয়। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা আমাদের নিজেদেরকে শুধু এই প্রশ্নটাই করি যে আমি ভ্যালুলেস। কেন ভ্যালুলেস? আমি প্রশ্ন বলতে বোঝাচ্ছি যে আমরা আমাদের নিজেদেরকে ভেবেই নিই আমরা ভ্যালুলেস, কিন্তু আসলে কিন্তু আমরা ভ্যালুলেস না। আসলে কিন্তু আমাদেরকে ভ্যালুলেস বানিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন? আমি এখানে আরেকটা উদাহরণ আপনাদের যোগ করি, তারপরে বাকি কথায় যাচ্ছি। একবার হলো কি, আপনারা সুপারম্যান ছবিটা তো সবাই দেখেছেন। সুপারম্যান রিয়েল স্টিল যে ছবিটা আছে, এই ছবির যে নায়ক, আমরা সবাই জানি যে খুবই ভালো একজন অভিনেতা তিনি, এবং তাকে দেখার জন্য মানুষ কিন্তু বিভিন্ন ধরনের টিকিট কেটেও কিন্তু মানুষ যায়। বুঝতে পেরেছেন? তো কি হলো, এই ছবির যখন প্রিমিয়ার হলো, অর্থাৎ ছবি যখন লঞ্চ হবে, তার আগে যে বিষয়গুলো থাকে সেইটা করার জন্য বিভিন্ন ধরনের জায়গায় তারা গিয়েছে, এবং সেখানে তাদেরকে বলা হয়েছে যে তারা আসবে এবং আপনারা মানুষের যারা দর্শক আছেন তারা তাদেরকে দেখতে আসবেন প্রিমিয়ারের জন্য, যেটা হয় আর কি। তো প্রিমিয়ার শো গুলোতে এগুলো হয়েছে, দেখতে এসেছে। একবার হলো কি, নিউ ইয়র্কের যে জায়গাটায়, আপনারা জানেন যে নিউ ইয়র্কের যে বিখ্যাত যে জায়গাটায় সবাই যেখানে যায় আর কি, যে ওই যে ক্লকের যে জায়গাটা আছে, বা ধরেন যে জায়গাটা নিউ ইয়র্ক কেন্দ্র, যেটা সিটির কেন্দ্র, যেটা ওইখানে একবার নায়ক, উনি অর্থাৎ রিয়েলিস্টিক ছবি নায়ক, উনি ওখানে গিয়ে সবার পাশে বা সবার সামনে দাঁড়িয়েই ছবির প্রচারণা করতেছে। এখন অনেকেই তার পাশ থেকে যাচ্ছে, অনেকে ভাবছেন যে উনি হয়তো ওই লোকটা, হয়তো সেই লোকটা না যে নায়ক আর কি, সে না, অন্য কেউ, যার কারণে তাকে কি সেভাবে নেয় না। প্লাস তারা কখনো ভাবতেই পারেনি যে যিনি নায়ক, যাকে দেখার জন্য মানুষ টিকিট কেটে যাচ্ছে, সেই লোকটা এখানে রাস্তায় এভাবে উপস্থিত থাকতে পারে। ব্যাপারটা একটু বোঝেন, মানুষের চিন্তা চেতনা, ভ্যালু কোথা থেকে আসে। আপনি যখন টিকিট কেটে আপনি জানতেছেন যে এই লোকটাকে দেখার জন্য আপনি টিকিট কেটে যাবেন, তখন কিন্তু ভ্যালুটা সেইভাবে আসতেছে। আর আপনি যখন আন্দাজ করতে পারেন, বা আপনি যখন ধরতেই পারতেছেন না যে আমি তাকে দেখতে পারি, বা এই ধরনের কোনো সিকোয়েন্স তৈরি হচ্ছে, তখন কিন্তু আর সেই ভ্যালুটা পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? এবং উনি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে প্রচারণা করেছিলেন, কিন্তু কেউ তার দিকে ভাবে ফিরেও তাকায়নি, অথচ এই লোকটাকেই টিকিট কেটে মানুষ দেখতে গিয়েছে। আমি এই উদাহরণটা এই জন্যই দিলাম, এটা দিয়ে বোঝা যায় যে আমাদের জীবনে আমরা আসলে রাইট মোমেন্টে রাইট মানুষগুলোর সাথে যদি আমাদের দেখা না হয়, তাহলে আমরা আমাদের আসল যে ভ্যালুটা, সেটা কখনোই বুঝতে পারি না। বুঝছেন? কথাটা একটু বোঝার চেষ্টা করেন। তার আপনি যে সারাউন্ডিং এর সাথে আছেন, সেই সারাউন্ডিংস যদি আপনাকে বোঝার মতো ক্ষমতা যদি তাদের মধ্যে থেকেও থাকে, এবং তারা যদি সেটা না দেখায়, তাহলে আপনি সারা জীবনে নিজেকে ভ্যালুলেস ভাববেন। আর যদি তাদের মধ্যে থেকে থাকে এবং যদি সেটা তারা আপনাকে দেখাতে শুরু করে, আপনি নিজেকে ভ্যালুয়েবল ভাবতে শুরু করবেন। বুঝতে পেরেছেন? তার আমাদের সারাউন্ডিংস ম্যাটার করে। আর যে বিষয়গুলো বলতে এসেছি, এই ভ্যালুলেস যখনই আপনি নিজেকে ভাবতেছেন, বা আপনার মধ্যে যদি সেলফ ভ্যালু কাজ না করে, তো আপনি যতই ভালো জায়গায় নিজেকে নেন না কেন, দেখবেন যে আসলে আপনি সেই ভ্যালুলেসলি ট্রিটেড হচ্ছেন। অর্থাৎ আপনি সবার কাছে সেই ভ্যালুলেসলি ভাবেই ট্রিট হচ্ছেন, সবাই আপনাকে সেভাবেই নিচ্ছে। আরেকটা উদাহরণ দিই। ধরেন তিনজন বন্ধু তারা যাচ্ছে, একজন প্রাইমারিতে চাকরি করেন, একজন রাজস্ব বোর্ডে চাকরি করেন, আর একজন ধরেন আপনি যে কোনো ফোর্সে আছেন। তো এক চাচার সাথে দেখা গ্রামে, তিন বন্ধু। তো চাচা জিজ্ঞাসা করছে যে তোমরা শুনছি চাকরিটা কি পাইছো, কে কি করো? তো যিনি প্রাইমারিতে চাকরি করেন তিনি বলছেন আমি প্রাইমারিতে সহকারী শিক্ষক হিসেবে আছি, প্রাইমারি গ্রেড কিন্তু 13।
যিনি আর্মিতে আছেন তিনি বলছেন যে আমি একজন সৈনিক হিসেবে আছি। সৈনিকের গ্রেড কত এনে দিচ্ছে আপনারা ভালো করেই জানেন। এবং যিনি এনবিআর এ আছেন অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডে, তিনি বলছেন যে আমি এই পদে আছি, ধরেন আমি অফিস সহকারী হিসেবে আছি। খেয়াল করছেন? এখন চাচার কাছে মনে হয়েছে বিষয়টা কেমন। চাচা এখন কি উত্তর দিলেন? ও আচ্ছা, তাহলে তুমি মানে মানে আর্মিতে আছো, বিশাল ব্যাপার। যিনি এনবিআর আছেন তারা বলছে ওরে বাবা তুমি তো রাজস্বতে আছো, এটা বিশাল ব্যাপার। আর যিনি প্রাইমারিতে আছেন 13 গ্রেডে, তাকে বলতেছেন প্রাইমারি চাকরি করো, ওদিকে কি হবে, ছেলে পেলে পড়ায়া খাও, এর কোনো চাকরি হইলো? এর চেয়ে দেখো ভালো কিছু, তুমি তো আর্মি হইতে পারতা, তুমি তো সৈনিক হইতে পারতা, তুমি তো এনবিআর যাইতে পারতা অফিস সহকারী হিসাবে। কথা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? যে মানে আপনার যেটা সার্টিফিকেট, এটা যদি আপনি একজন ফেরিওয়ালাকে দেন বা একজন বাদাম বিক্রেতাকে দেন, আপনার এই সার্টিফিকেট কিন্তু তার কাছে ওই একটা কাগজ, অর্থাৎ কোন কাগজ, যে সে তার বাদামটাকে সুন্দর করে মাখিয়ে ওই কাগজটাই পেঁচিয়ে আপনার কাছে দিবে। বুঝতে পেরেছেন? তার কাছে কিন্তু ওটা সার্টিফিকেট না, বুঝছেন? তার কাছে ওটা নর্মাল একটা কাগজ। তার মানে আমাদের সেলফ ভ্যালুটা শুধু আমাদের নিজেদের উপর নির্ভর করে, চারপাশের উপরেই বেশি সময় নির্ভর করে। যে জায়গায় গেলে আপনি নিজের ভ্যালু সত্যিকারে বুঝতে পারবেন, সেখানেই যাওয়ার চেষ্টা করুন। বুঝতে পেরেছেন? তাহলে দেখবেন যে, বা সেই মানুষগুলোর সাথেই থাকার চেষ্টা করুন, দেখুন আপনার মধ্যে আপনাতেই কনফিডেন্স বেড়ে যায়। বুঝছেন? আরও অনেক কথা বলা যায়, আমার মনে হয় আমি উদাহরণ দিয়ে অনেক কিছু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে? তার কথা বেশি বাড়াবো না। ভালো থাকবেন, নিজের ভিতরে সেলফ ভ্যালু তৈরি করেন এবং এই ভ্যালুলেস যে বিষয়টা আছে এই বিষয়টাকে দূর করতে চেষ্টা করেন। দেখবেন, এবং যে বিশেষ করে আপনার চারপাশে যে ভ্যালুলেস পার্সনগুলো আছে আর কি, তারা তো ভ্যালুলেস, যদি আপনার ভ্যালু তারা দিতে না পারে, এদেরকে বাদ দিয়ে দেন, তাই না? আপনার জীবন সুন্দর। আচ্ছা, ভালো থাকবেন, আজকে আর কথা বাড়াবো না। আশা করি হয়তো আপনার কিছুর হলেও আপনাদের মানে ব্রেইনকে নাড়া দিতে পেরেছে আমার কথাগুলো। যদি নাড়া দিতে না পারে তো আমি আমার এই ভিডিওটাই ভ্যালুলেস। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।